স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 3 নম্বর প্রশ্নে আমি আলোচনা করব। এখানে খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই এখানে কলাম হলো আমাদের কয়টা, 6টা কলাম। তো প্রথমে বলা হলো ক্রমিক নাম্বার। এখানে আমাদের প্রশ্ন আছে মোট 10টা। দ্বিতীয় কলামে প্রথম পদ এর মান দেওয়া আছে এখানে। সাধারণ অন্তর ডির মান দেওয়া আছে তৃতীয় কলামে। চতুর্থ কলামে দেওয়া আছে পদ সংখ্যা এন এর মান। আর পঞ্চমে যেটা দেওয়া আছে সেটা হলো এন তম পদের মান। আর ষষ্ঠতে দেওয়া হলো সমষ্টি এস এন এর মান। এই যে দেখো আমাদের এই ফাঁকা ঘরগুলো মানে কি, আমাদের 1 নম্বর প্রশ্নের ফাঁকা ঘরে এন তম পদ বের করতে হবে আর সমষ্টি এস এন বের করতে হবে। এখন কথা হলো আমরা যে এখানে ধারা বা অনুক্রমগুলো এখানে ব্যবহার করব, আসলে কোনটা ব্যবহার করব। যেহেতু এখানে সাধারণ অন্তর ডি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম এখানে যতগুলো ধারা বা যতগুলো অনুক্রম এখানে হিসাব নিকাশে আসবে সবগুলোই হলো সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম। এখানে সাধারণ অন্তর ডি দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নে আমরা প্রথম পদ এর মান পেলাম 2, সাধারণ অন্তর ডির মান পেলাম 5, পদ সংখ্যা এন এর মান পেলাম হলো 10, আর এন তম পদ আমাদের বের করতে হবে ফাঁকা ঘর এটা। সমষ্টি এস এন এর মানটাও বের করতে হবে। এ সমান লিখতে পারি 2, সাধারণ অন্তর ডি সমান লিখতে পারি আমরা 5, পদের সংখ্যা অর্থাৎ এই ধারার বা অনুক্রমে পদ হবে আমাদের কয়টা, 10টা। এন তম পদ আমাদের বের করতে হবে আর সমষ্টি এস এনটা আমাদের বের করতে হবে। এখন এন তম পদ বের করার জন্য আমরা এখানে তম পদের যে সূত্র সেটা ব্যবহার করব। আমরা জানি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এন তম পদ, তাহলে এখানে এর মান আসবে আমাদের 2 আর এন এর মান আসবে এখানে কত, 10 মাইনাস 1 ইন্টু ডির মান আসবে আমাদের কত, 5। তাহলে 2 আর এখানে 9 ইন্টু 5, তার মানে 2 প্লাস 45, তার মানে 47 হলো আমাদের এন তম পদ। এবার সমষ্টি এস এন ইকুয়াল, আমরা জানি এন ডিভাইডেড 2 টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু এখানে এন এর মান হলো আমাদের 10, আমরা বসাবো এর মান হলো আমাদের 2, 10 মাইনাস 1 ইন্টু ডির মান হলো আমাদের 5। আমরা এখানে মান বসালাম, তাহলে এখানে পাবো 5, এখানে 4 আর এখানে 45, তাহলে আসবে আমাদের 5 ইন্টু 49। তাহলে 5 নং 45, 4 5 20, 245 হবে আমাদের সমষ্টি এস এন এর মান। 2 নম্বর প্রশ্নে আমরা প্রথম পদ এর মান পেলাম -37, সাধারণ অন্তর ডির মান দেওয়া হলো 4, পদ সংখ্যা এন এর মান আমাদের বের করতে হবে, এন তম পদ এটাও বের করতে হবে, কিন্তু এখানে সমষ্টি এস এন এর মান আমাদের এই ধারার সমষ্টি দেওয়া আছে আমাদের -180। তো সেক্ষেত্রে আমরা এখানে এন এর মান বের করব আর এন তম পদের মানটা বের করে নেব। তো আমাদের দেওয়া আছে কি কি, আমরা সেগুলো আগে লিখে নেব। প্রথম পদ এর মান দেওয়া আছে আমাদের কত, -37, আর সাধারণ অন্তর ডির মান দেওয়া আছে 4, সমষ্টি এস এন দেওয়া আছে আমাদের কত, -180। বের করতে হবে আমাদের পদ সংখ্যা এন সমান কত,
আর এন তম পদ। এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার মান দেওয়া আছে আমাদের -180 আর এন ডিভাইডেড টু টু ইন্টু এর মান হলো -37 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো আমাদের 4। তো আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে এন ডিভাইডেড টু, এখানে আমরা এখানে গুণ যদি দেই তাহলে আমরা এখানে 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 7, আর এখানে আমরা পাবো 4n মাইনাস 4 দিয়ে আমরা গুণ দিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে 180 লিখতে পারি n ডিভাইডেড টু। এখানে যদি আমরা হিসাব করি তাহলে ব্যাপারটা হয় -78 প্লাস 4n। আমরা যদি এখানে আর গুণন করি অর্থাৎ এই 2 আমরা যদি বাম পাশে নেই তাহলে 180 সঙ্গে গুণ হয়ে হবে 360, আর n দিয়ে যদি আমরা গুণ দেই, আমরা n দিয়ে দুটোকে গুণ দেব তাহলে -78n আর এখানে হলো 4n স্কোয়ার। আমরা সবগুলো কি করবো এক পাশে পার করে নেব। তাহলে আমরা কিন্তু লিখতে পারি 4n স্কোয়ার -78n আর হলো প্লাস 360। তো এখানে আমরা 2 কমন নিতে পারি, চাইলে আমরা 2 কমন নেব। তাহলে 2n স্কোয়ার মাইনাস হবে 39n প্লাস হলো 180। এই 2 দিয়ে যদি আমরা 0কে ভাগ দেই তাহলে 2n স্কোয়ার মাইনাস 39n প্লাস 180 ইকুয়াল 0। তো আমরা এখানে কি করব, মিডল টার্ম করব। আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে 180কে 2 দিয়ে গুণ করলে হবে 360, অর্থাৎ গুণ করে 360 n স্কোয়ার হতে হবে, আর যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের এটা মিল করতে হবে। আশা করি তোমরা মিডল টার্মের ব্যাপারটা জানো। তাহলে 2n স্কোয়ার, আমরা যদি এখানে 24n এর সঙ্গে আমরা যদি 15n যোগ দেই তাহলে কিন্তু আমাদের 39 হয়, আর 24 আর 15 গুণ করলে কিন্তু হবে তোমার 360n স্কোয়ার। তো আমরা এখানে যদি 2n কমন নেই তাহলে n মাইনাস 12, আর এখানে যদি আমরা 15 কমন নেই তাহলে n মাইনাস 12 ইকুয়াল 0। তো সেক্ষেত্রে এখানে n মাইনাস 12 আর এখানে 2n মাইনাস 15। তো আমাদের হয় n মাইনাস 12 ইকুয়াল 0 হবে, অথবা 2n মাইনাস 15 ইকুয়াল 0 হবে। এখান থেকে n সমান আমরা 12 পাবো, আর এখান থেকে n সমান আমরা 15/2 পাবো। কিন্তু এখানে n হলো পদের সংখ্যা, পদের সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, সেটা আমরা লিখব। কিন্তু পদ সংখ্যা n নট ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব n ইকুয়াল 12। এটাই হলো আমাদের n এর মান, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো n তম পদে আসলে এখানে n এর যে মানটা দরকার সেই মানটাই আমাদের 12, এটা আমরা বের করে নিলাম। তো সেক্ষেত্রে এর মান হলো আমাদের কত, -37, আর n এর মান হলো 12, -1 ইন্টু ডির মান হলো আমাদের কত, 4। আমরা এখানে -37 লিখব, আর এখানে 11 আর 4 মানে কি 44। সেক্ষেত্রে বিয়োগ করলে আমরা কত পাবো, 7 পাবো, +7। এবার 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যেখানে প্রথম পদ এর মান হলো 29, সাধারণত ডির মান হলো -4, পদ সংখ্যা n এর মানটা বের করতে হবে, n তম পদের মান -23, আর সমষ্টি s n এর মানটাও বের করতে হবে। a সমান 29, সাধারণ অন্তর ডি সমান হলো আমাদের -4, আর n তম পদ
এনতম পদ আমাদের হলো -23। তো আমরা এখানে এনতম পদের সূত্র আগে অ্যাপ্লাই করব, করে আমরা এখান থেকে আমরা এন এর মানটা বের করে নিতে পারি। তো আমরা এনতম পদ সমান আমরা লিখব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনতম পদের মান আমরা এখানে -23 বসাবো, এর মান হলো 29, আর এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো -4। সেক্ষেত্রে -23 আর এখানে 29 -4 দিয়ে গুণ দিলে -4n মাইনাস মাইনাসে +4। সেক্ষেত্রে -23 আর এখানে আমরা পাবো 33 -4n। তো আমরা যদি এটা পার করে নেই তাহলে 4n আর এটা ডান পাশে পার করে দেব, 33-এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে হবে আমাদের কত? 56। তো আমরা এখানে n সমান কত পাবো? 4 দিয়ে ভাগ দিলে 14 পাবো। সমষ্টি এস এন ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের এখানে n এর মান আমরা যেটা পেলাম সেটা 14/2, 14 লিখবো, আর 2 ইন্টু এর মান হলো 29 প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডির মান হলো আমাদের -4। তো আমরা এখানে 7 লিখতে পারি, আর এখানে 9 দুগুণ 18, 8, 2 দুগুণ 4, 5, আর এখানে 13-এর সঙ্গে যদি আমরা গুণ দেই তাহলে -52 হবে, 4 × 52, তাহলে 7 ইন্টু এখানে হবে কত? 6। আমরা তাহলে পাই এখানে 42। এবার 4 নম্বর প্রশ্নে দেখো, প্রথম পদ এর মানটাই আমাদের বের করতে হবে। সাধারণত ডির মান দেওয়া আছে -2, আর পদ সংখ্যা এন এর মান দেওয়া আছে 13, আর এখানে এনতম পদের মান দেওয়া আছে হলো 10, আর সমষ্টি এস এন এর মানটা বের করতে হবে। ডি সমান আমরা লিখব -2 পদ সংখ্যা, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদের মান আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে, আমরা বসালাম। আমাদের এর মান বের করতে হবে, এন এর মান আমাদের 13 বসাতে হবে, ডির মান হলো -2। সেক্ষেত্রে আমরা এখানে টেন সমান লিখতে পারি, এখানে 12 দুগুণ 24 হবে। তো এ সমান তাহলে আমরা লিখতে পারি 10 প্লাস 24 সমান আমরা লিখতে পারি 34। এটা হলো প্রথম পদ। সমষ্টি এস এন ইকুয়াল এন ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো আসলে এখানে এন এর মান যেটা সেটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে, আমরা বসালাম। আর 2 ইন্টু এর মান তো আমরা বের করে রাখছি একটু আগেই, 34, প্লাস এন এর মান হলো আমাদের 13 মাইনাস 1 ইন্টু ডির মান হলো আমাদের -2। তো আমরা যদি এখানে হিসাব করি 13/2, এখানে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আর এখানে 12 -24। সেক্ষেত্রে 13/2 এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? এখানে পাবো 44। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 22 পাবো। আর 13 দুগুণ 26-এর 6, 13 দুগুণ 26, এটা হলো আমাদের সমষ্টি। এবার 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে প্রথম পদ এর মান আমাদের দেওয়া আছে, সাধারণত ডির মান দেওয়া আছে, পদ সংখ্যা এন এর মান বের করতে হবে, এনতম পদের মান দেওয়া আছে, সমষ্টি এস এন এর মানটাও বের করতে হবে। এ সমান আমাদের 3/4 সাধারণ অন্তর ডি সমান আমাদের হাফ দেওয়া আছে, আর এনতম পদ আমাদের দেওয়া আছে 31/4। আমরা শুরুতেই লিখব অতএব এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদের মান বসাও, এর মান বসাও এন মাইনাস 1 ইন্টু ডির মান হলো হাফ। এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে 31/4, 3/4, আমরা চাইলে এটা n-1/2 লিখতে পারি।
এখন আমরা কি করব, উভয় পাশে না, আমরা ডান পাশে এখানে লসাগু করব। তাহলে এখানে 3 আর এখানে আমাদের 2n-2, আমরা 4 আর 4 এখানে কেটে দিতে পারি। তার মানে কি, উভয় পাশে 4 দ্বারা গুণ করলে আমাদের এই 4 আর 4 কেটে যাবে। তাহলে এখানে 31, আর এখানে আমরা 3 থেকে 2 বাদ দিলে কত পাবো, 1, আর এখানে 2n, তার মানে 2n+1 পাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে 2n সমান লিখতে পারি 30, অতএব n সমান হলো আমাদের 15, অর্থাৎ 15 পেলাম আমরা n এর মান। 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মান তো আমরা একটু আগে বের করলাম, বসাও। আর 2 ইন্টু এর মান হলো আমাদের কত, 3/4, প্লাস আমরা কি করব, এখানে n এর মান বসাবো, এখানে d এর মান হলো আমাদের কত, হাফ। এখন যদি আমরা হিসাব করি তাহলে এখানে লিখতে পারি, এখানে 4 আর 2 কেটে দাও, তো আমরা এখানে 3/2 লিখতে পারি। আর এখানে 14কে 2 দিয়ে ভাগ দিলে 7 হবে, একবারই লিখলাম 7। তাহলে এখানে 10/2 যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, 3 প্লাস, তাহলে 15 ইন্টু 17/4। তো আমরা এখানে যদি গুণ করি তোমার 25।